এগুলো সব তো কিয়ামতের আলামত। কথা ঠিক না ভুল? মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, অন্যায় অশ্লীলতা নিয়ে মানুষ মেতে উঠবে। মোবাইলে মোবাইলে গান, নাচ, অশ্লীল ভিডিও, বিভিন্ন রকম খারাপ কিছু মোবাইলের মধ্যে মানুষ দিনদারি পরহেজগারি ভুলে যাবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছেড়ে দেবে। তারা যেখানে আনন্দ ফুর্তি সেখানে গিয়ে হই হই করবে, ছেলে মেয়ে একসঙ্গে মেলামেশা করবে, বৈধ অবৈধ আর কিছু থাকবে না, হালাল হারাম আর কিছু বুঝবে না। এই রকম যখন সমাজের বুকে একটার পর একটা মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাবে, তখন তাদের উপর গজব নাজিল হবে। আর গজব নাজিল হচ্ছে আমাদের উপরে, হচ্ছে না? আমরা শান্তিতে আছি, ইনকাম করছি, পয়সা দেখতে পাই না, শরীর নিয়ে চলছি, শরীরে ছোট বয়স থেকে রোগ, অসুস্থ, সব সুস্থতা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে থেকে বরকত উঠে গেছে, সব যেন নাই 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 নাই। আর শান্তি তো মন থেকে উঠে গেছে, শান্তি তো নাই। চারিদিকে তাকিয়ে দেখুন, গজবের আগুন দাউ দাউ করে জ্বলছে। তার কারণ কি? আমার আল্লাহ দিয়েছিলেন কোরআন, কোরআন পড়া ছেড়ে দিয়েছি, কোরআন বোঝা ছেড়ে দিয়েছি, কোরআনের উপর আমল করা ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ দিয়েছিলেন আমার আপনার রাসূলকে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে আমাদের কাছে পাঠিয়েছিলেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। সেই নবীর জীবন জিন্দেগি, সেই নবীর চরিত্র, সেই নবীর সুন্নাত আমরা ভুলে গেছি, নবীর কথা নির্দেশকে আমরা ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, আজকের এই পাক মাহফিলে এসে বসুন এবং শুনুন যে আমার নবী কি বলেছেন, আল্লাহর কোরআন কি বলেছেন, সেই মতো আমল করুন যদি বাঁচতে চান। যদি বাঁচতে চান না, আল্লাহর গজব চারিদিকে চলছে, আল্লাহ নারাজ হয়ে আছেন, চারিদিকে দেখুন মানুষ বিপদ আপদের মধ্যে লিপ্ত হয়ে আছে। বন্ধুরা আমার, খুব সংক্ষেপে দু চার কথা বলবো। আমি এর আগেও মনে হয় আপনাদের এখানে এসেছিলাম না আসেনি? কবার এসেছিলাম বলেন তো দেখি? কবার এসেছিলাম? একবার এসেছিলাম। যাই হোক, তার মানে আমি এসেছি এর আগে। ভাইরা আমার, তো আপনাদের ভাই আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি। লম্বা চওড়া নয় বাপজি, একটু তাড়াতাড়ি পাক মাহফিল এসে মাহফিলটাকে ভরিয়ে ফেলুন। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার মাবুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিই, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। হে তরুণ যুবকেরা, তোমরা ভুলে যেও না যে তোমাদের মরতে হবে। তাই আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় জানিয়ে দেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে যেমন আমার আল্লাহ জানালেন আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, অন্য জায়গায় আমার আল্লাহ আবার বলে দিচ্ছেন, শুনে রেখে দাও, তোমাদের মারা যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। জন্ম যার হয়েছে মৃত্যু তাকে ভোগ করতে হবে, অর্থাৎ মৃত্যুর জন্য তোমরা তৈরি হয়ে যাও। মৃত্যু তোমাদের অবশ্যম্ভাবী, মৃত্যু তোমাদের হবে। আর মৃত্যুর সময় যখন হয়ে যাবে, সেই সময়ের একটু এদিক ওদিক তোমাদের করা হবে না। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ও চেঞ্জ করা হবে না। আর মৃত্যুর ভয়ে যদি বলো আমি পালায়ন করব, পালিয়ে যাব, পালাতেও কোথাও পারবে না। সব আল্লাহ কোরআনে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বান্দা মৃত্যুর হাত থেকে যেখানেই পালায়ন করিস না কেন বান্দা, মৃত্যুর হাত থেকে রেহাই পাবি না। মৃত্যুর হাত থেকে পালায়ন করার জন্য যদি কোনো সুদৃঢ় গম্বুজের ভিতর, মজবুত কেল্লার ভিতর, যদি লোহার সিন্ধুকের ভিতরে গিয়ে আত্মগোপন করিস বান্দা, মৃত্যুর হাত থেকে পালায়ন করতে পারবি না। অনেকে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ভেলোর যায়, অনেকে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চেন্নাই যায়, ম্যাড্রাস যায়, বা আমার বড় বড় হসপিটালে যায়, নার্সিং হোমে যায়। আল্লাহ যদি মওত লিখে থাকেন, পৃথিবীর যেখানেই যাক না কেন মৃত্যুর ফারিস্তা গিয়ে ক্যাক করে তার কাছে পৌঁছে যায়। মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করলে পালাতে পারবে না। তা আল্লাহ বললেন, বান্দারে তোদের মওত তো হবে। এই পৃথিবীতে আসার আগে তোরা কোথায় ছিলিস একবারও কি ভেবেছিস? এখন তো ছেলে পেয়েছো, বিবি পেয়েছো, সন্তান পেয়েছো, বাপ পেয়েছো, মা পেয়েছো, আরাম আয়েশ পেয়েছো, কারবার ব্যবসা পেয়েছো, টাকা পয়সা পেয়েছো, গাড়ি বাড়ি বিল্ডিং পেয়েছো, জমি জায়গা পেয়েছো। এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? আল্লাহ বলছেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, বিল্লাহি আল্লাহর সাথে, আমার আল্লাহকে কেমন করে অবজ্ঞা করো, আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো, আল্লাহর নির্দেশের বাইরে কেমন করে চলো, কেমন করে তোমরা নামাজ ছেড়ে দাও, কেমন করে তোমরা রোজা ছেড়ে দাও, কেমন করে আল্লাহর নির্দেশনাকে তোমরা ভুলে যাও। আল্লাহ বলছেন, বান্দারে এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে এটা কি তোমরা ভেবেছ? তোমরা পৃথিবীতে আসার আগে কোথায় ছিলেন? অকুনতুম আমওয়াতান, আমি আল্লাহ বলি তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, কোরআন মাজিদে বলে দেওয়া হয়েছে, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেয়া হবে। তোমরা ছিলে মৃত, সুম্মা ইউহয়ীকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। আমরা ছিলাম মৃত, এখন আমরা জীবন পেয়েছি। তাই আল্লাহ বলছেন, সুম্মা ইউহয়ীকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই জীবনের পরে আবার কি আসবে? মৃত্যু আসবে না? আসবে না। আমার আল্লাহ তাই জানিয়ে দিলেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেয়া হবে। তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিয়েছি, আবার তোমাদের মৃত্যু দেয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। ওরে বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাহলে আমি আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে এবং তোমাদেরকে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ কোরআন মাজিদে সব বলে দিয়েছেন। এই জন্য কোরআন মাজিদ পড়তে লাগবে। কোরআন মাজিদ পড়লে আমি আপনি আস্তে আস্তে সব বুঝতে পারবো, আমার আপনার চোখ খুলে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। আপনি যদি কোরআন মাজিদ পড়েন আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার চোখ খুলে যাবে। আমার আল্লাহ সব কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা গাশিয়ায় 26 নম্বর আয়াতে বলছেন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমারই উপর তাদের হিসাব নিকাশ গ্রহণ করা হবে। অর্থাৎ আমার কাছে এসে তোমাদেরকে হিসাব দিতে হবে। আমার আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে জানিয়ে দিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন,
হ্যাঁ, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির। আমার আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার উপর আমার কাছে হিসাব নিকাশ তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে হিসাব দিতে হবে আমার নিকট এসে। পৃথিবীতে তোমরা কি করেছো, তোমরা কি কাজ করেছো পৃথিবীতে হিসাব দাও। সূরা গাশিয়ার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন 26 নম্বর আয়াত, তোমরা পৃথিবীতে আমি তোমাদেরকে সব দিয়েছিলাম, কারবার দিয়েছিলাম, ব্যবসা দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, বিবি দিয়েছিলাম, ছেলে মেয়ে দিয়েছিলাম, কারবার দিয়েছিলাম। তোমরা কি করেছো? শুধু হই হই করেছো, ফুর্তি করেছো, ফুর্তি করেছো, আরামায়েশ করেছো, ব্যবসা করেছো, ইনকাম করেছো, খেয়েছো, পড়েছো, বিল্ডিং হাঁকিয়েছো, গাড়ি বাড়ি নিয়ে মত্ত থেকেছো, জমি জায়গা মাল মাতা নিয়ে মত্ত থেকেছো। না না, আমার আল্লাহ থ্রেট দিচ্ছেন, থ্রেট দিয়ে বলছেন, কি বলছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, অর্থাৎ হে ঈমানদার বান্দারা। ভাই আমার, দোস্ত আমার, আমার আল্লাহ বললেন, ভাই আমার, দোস্ত আমার, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা শুনে রেখে দাও, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল মাতা তোমাদেরকে যেন ভুলিয়ে না দেয়, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি আওলাদ যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, মানে আল্লাহর জিকির হইতে, আন মানে হইতে, যিকরিল্লাহ মানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, নামাজ, তেলাওয়াত, জিকির, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সন্তান সন্ততির কারণে, তোমাদের মালমাতার কারণে যেন তোমরা আল্লাহর স্মরণ ভুলে না যাও। যদি তোমরা ভুলে যাও, আমার আল্লাহ জানিয়ে দিলেন, পরক্ষণে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, তোমরাই বরবাদ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এটা করবেন পরক্ষণে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তোমাদের সন্তান, তোমাদের মালমাতা, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর ইবাদত না ভুলিয়ে দেয়। কাজ কারবার করছো, নামাজ ছেড়ে দিয়ে নয়। ছেলে মেয়েদের লালন পালন করছো, নামাজ ছেড়ে দিয়ে নয়। তুমি ব্যবসা করছো, তুমি ইনকাম করছো, চাষে গেছো, মাঠটায় ক্ষেত খামারে ফসল তুমি ফলাচ্ছ, ফসলে তুমি ফসলে লিকুইড দিচ্ছ, জোহরের আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, তার মানে কি? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে এসো। আপনি কাজ করছেন, ফসল ফলাচ্ছেন, ফসলটাই আপনি ভাই আমার মেডিসিন দিচ্ছেন, মুয়াজ্জিন আজান দিচ্ছে, এসো নামাজের দিকে এসো। আপনার মসজিদ অনেক দূরে, নামাজ পড়তে মসজিদে যেতে সমস্যা, আপনি কাঁধের রুমালটা বিছিয়ে দিয়ে ওখানে আলেতে জমিতে আপনি পশ্চিম দিকে মুখ করে নামাজটা শুরু করে দেন, তাহলে কি হবে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন,
এ মুয়াজ্জিন বলে দাও, হাইয়া আলাল ফালাহ। যদি তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ বলছি তোমার কামিয়াবি দান করে দেব। তুমি যে ফসলে আজকে মেডিসিন দিচ্ছ ফসলটাকে ফলানোর জন্য, এই ফলানোর দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করে নেব। হে তরুণ যুবকেরা, আমি আপনি কোনো কিছু চিন্তা করি, কিন্তু সেই চিন্তাটাকে সাকসেসফুল করার মালিক হলেন আল্লাহ। তাই ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। এর জন্য আপনাকে দোয়াটা চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার ভাগ্যকে তুমি খারাপ করো না, ভালো করে দাও। তবে মনে রাখবেন, কিছু কিছু সময় ইমানদারদের ভাগ্য আল্লাহ খারাপ করে, ওটা খারাপ নয়, আসলে ওটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ করেন। নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফেলেছিলেন, আপনি কি বলবেন ইব্রাহিম নবীর ভাগ্য খারাপ ছিল? না না না। আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছিল, অত্যাচার করেছিল, আপনি কি বলবেন নবীর ভাগ্য খারাপ ছিল? না না। হে তরুণ যুবকেরা, মাঝে মধ্যে আমার আল্লাহ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পরীক্ষা নিয়েছেন। হয় আমার তরুণ যুবকেরা, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে আল্লাহ অসুখ দিয়েছিলেন, রোগ দিয়েছিলেন, সারা শরীরে পোকা হয়ে গিয়েছিল। তারপরেও যারা আল্লাহর নেক বান্দা হয়, তারা আল্লাহর উপর অসন্তুষ্ট কখনো হন না। ইমানদার বান্দাকে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করার জন্য তাকে কিছু বিপদ আপদ দেন। আর যারা বেঈমান, যারা দিন ধর্ম পালন করে না, আল্লাহকে মানে না, তাদের উপর আল্লাহ মাঝে মাঝে গজব দিয়ে তাদেরকে শাস্তি দেন। এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়। তবে আল্লাহ কি খাওয়াবেন না? আল্লাহ সবাইকে খাওয়াবেন, রুজি আল্লাহ সবাইকে দেবেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এহসাস দিচ্ছেন, এত কিছু আমার নিয়ামত ভোগ করছিস, আমাকে কবার ডেকেছিস। হাওয়া দিয়েছেন আল্লাহ, পানি দিয়েছেন আল্লাহ, শস্য শ্যামলা ফলমূল দিয়েছেন আল্লাহ, আপনার রুজি রুটির মালিক আল্লাহ করেছেন আপনাকে। আপনি ফসলটা ফলাচ্ছেন, ফসলটা সাকসেসফুল করার মালিক আল্লাহ, ফসলটা দেনেওয়ালার মালিক আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই জন্য আমাকে সর্ববিষয় আল্লাহর নির্দেশনাকে মানতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। তবে ইবাদতটা কেমন করবেন? ইবাদতটা তেমন করবেন যেমন আল্লাহর ওলি বান্দারা করতে বলেছে। এখন সমাজে অনেক মোল্লা মৌলবী, অনেক বক্তা, অনেক আলেম ই বলছে এইভাবে করো, বলছো এইভাবে করো। এতদিন ধরে আপনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন, এখন বলছে না না এটা বুকে বেঁধে দাও, বলছে না? বলছে না? কত রকমের তাহলে ইবাদত করার নিয়ম বেরিয়ে গেছে এখন, আগে এগুলো শোনেননি। এইসব ব্যাপারগুলো আলেম ওলামারা বোঝে, সাধারণ মানুষ তো বোঝে না। এখন যে যেটা বলবে হারাম, নাজায়েজ, বিদআত বললি আমি আপনি চমকে যাই। এই জন্য বাবা, ওলি আউলিয়ারা যেমন ভাবে ইবাদত দেখিয়ে দিয়ে গেছে তেমন করো। তোমার যদি বিশ্বাস হয় যে মুজাদ্দিদুজ জামান ঠিক, তাহলে তিনি যেমন দেখিয়ে গেছেন তেমনটা ঠিক। যদি তোমার বিশ্বাস হয় যে আল্লামা বসিরহাট হুজুর ঠিক, তাহলে তিনি যেমন দেখিয়ে দিয়ে গেছেন তেমনটা ঠিক। বেশি ঝামেলায় যাওয়ার দরকার নাই। আর যদি বলো ঝামেলায় আমি একটু ঢুকতে চাই, তাহলে 17 বছর আগে মাদ্রাসায় পড়ে এসো, তারপরে ঢুকবে। কেন হাতটা রাফা দাইন করা হয়? যারা করেন কেন করেন, কোথা থেকে এলো? আর আমরা যারা রাফা দাইন করি না, কেন করি না, সেই কোথা থেকে এলো সেটাও আপনি পাবেন 17 বছর পড়াশোনা করলে। আর যদি বলেন আমি পড়াশোনা করবো না, এমনি এমনি ইউটিউব থেকে শিখে যাব, তাহলে আপনি ওই দু নৌকায় পা দিয়ে মাঝখানে দেখবেন কোন নৌকাতেই চান্স পাবেন না, ফরত করে ডুবে যাবেন। ঈমানটাই হারিয়ে বেঈমান হয়ে কবরে ঢুকবেন।
আখেরি জামানা বাপজি বড় কঠিন সময়। হে তরুণ যুবকেরা, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আপনারা সাধারণ মানুষ, বেশি দায়িত্ব আপনাদের নাই। ইসলামের মৌলিক বিষয়গুলো মাথায় রাখবেন। বুনিয়াল ইসলাম, এই জন্য ইসলাম যাকাতের সিস্টেম। যাকাত মানে লুঙ্গি দেওয়া নয়। এই যে রমজান মাস আসবে, ঈদের সময় আসবে, দেখবেন কত শুধু লুঙ্গি আর আপনার এই সব দেওয়া চলবে, বুঝতে পারছেন? এটা যাকাত দেওয়া নয়। যাকাত যদি দিতে হয় আপনি এমনি দান করুন। পাড়ায় 10টা গরিব মানুষ আছে, লুঙ্গি দিন, এটা দিন, ওটা দিন, শাড়ি দিন, ঠিক আছে, যাকাত হিসাবে নয়, এমনি দিচ্ছে। কিন্তু যাকাত যদি দিতে হয়, যাকাতটা যাকাতের মতো দিন। ওয়াল হজ, হজ করার কথা বলা হয়েছে। এগুলো হলো মৌলিক বিষয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, যদি আপনার আওকাত থাকে, আপনি যদি যাকাত দেনেওয়ালা মানুষ হয়ে থাকেন, অর্থাৎ আপনি সাহেবে নিসাব যদি হয়ে থাকেন, আপনি যদি একজন সম্পূর্ণ বা আমার টাকা পয়সার দিক থেকে একজন সম্পদশালী অর্থাৎ সম্পূর্ণ ব্যক্তি হয়ে থাকেন, মনে রাখবেন জীবনে একবার হজ করা আপনার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়ে। যেমন নামাজ পড়া ফরজ, যেমন রোজা রাখা ফরজ, তেমন যাকাত দেওয়া আপনার জন্য ফরজ, তেমন হজ করাও আপনার জন্য ফরজ। এ তরুণ যুবকেরা, বেশিরভাগ দেখতে পাওয়া যায় মানুষ বুড়ো হয়ে গেলে হজে যায়। মরার আগে একবার হজটা করে এসে মরি, মরতে তো সে হবে, একবার হজ করি মরি, বুঝতে পারছেন? বুড়ো বয়সে যেই সময় গিয়ে তওয়াফ করার ক্ষমতা নাই, গাড়ি খুঁজতে, সেখানে গাড়ি খুঁজতে, গাড়ি করে তওয়াফ করতে। তো ভাই আমার সাফা মারওয়া সাই করার ক্ষমতা নাই, সেখানে গিয়ে গাড়ি খুঁজছে, গাড়ি করে নিয়ে যাবে, ঠেলে ঠেলে নিয়ে যাবে। তো তোমার সাফা মারওয়া সাই হলো না গাড়ি হলো? কারো হলো? তো গাড়ি সাফা মারওয়া সাই, তুমি তো বসে রইলে। কথা ঠিক না? হজটা করতে হবে ইয়ং বয়সে। হে তরুণ যুবকেরা, হজটা আপনাকে ইয়ং বয়সে করতে হবে, যুবক বয়সে করতে হবে। তবে হজের ঠিকঠাক নিয়ম কানুন আরকান গুলো, রুকন গুলো আপনি পালন করতে পারবেন। হে তরুণ যুবকেরা, আপনি গারে হেরা গিয়ে ঘুরে আসতে পারবেন, যেখানে কোরআন মাজিদ নাজিল হয়েছিল, জায়গাটা আপনি দেখে আসতে পারবেন। আল্লাহর কালামুল্লাহ পাক যেখানে নাজিল হয়েছিল, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর যে গুহাতে বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে হজ আপনাকে জীবনে একবার করতে হবে। ওয়াসাওম রমাজান, এবং রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা রাখা আপনার জন্য ফরজ। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, পিয়ানেরা আমার, এই পাঁচটা হলো মূল জিনিস। এই পাঁচটা কি? বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। এরপরে যেগুলো আছে, হাতটা এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, মিলাদুন নবী দাঁড়িয়ে করবেন না বসে, কিয়াম শরীফ দাঁড়িয়ে করবেন না বসে করবেন, এগুলো সব ছোট ছোট মাসালা জিনিস। এগুলো হচ্ছে লেজুর, মূল জিনিসের লেজুর। এগুলো নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু নামাজ সবাইকে পড়তে হবে। কেউ বলেছে নামাজ পড়া চলবে না, কেউ বলেছে রোজা রাখা চলবে না। কোনদিন শুনেছেন কোন মাওলানা বলেছে রোজা রাখা লাগবে না? হজ করা চলবে না, কোনদিন কেউ মাওলানা বলেছে? কোন বক্তা বলেছে? বলেন। এখন ছোট ছোট যে মাসলাগুলো নিয়ে ইখতিলাফ, এই মাসলাগুলো
আমরা কার মানবো? কেউ বলছে হাতটা প্রত্যেকবারই ঝাড়তে হবে, শুধু বলছে না প্রত্যেকবারই ঝাড়তে, এটাকে বলে রাফা দাইন। রাফা দাইন অর্থাৎ রাফা মানে হচ্ছে উঠানো, আর ইয়াদাইন ভাই আমার ইয়াদুন মানে হচ্ছে হাত। এখানে তাসনিয়া ব্যবহার করলে দ্বিবচন হয়, মানে দুটো হাত, এই দুটো হাত ওঠানো, বুঝতে পারছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা রাফা দাইন একবার করি, এই আমরা তুলছি না কান পর্যন্ত, এই কানের লতি পর্যন্ত তুলছি তো, আল্লাহু আকবার, আর অনেকে বারবার তোলে। তো ইমামে আজম আবু হানিফাও যে মাসালাটা নিয়েছেন, ইমামে আজম আবু হানিফা ইনি সাহাবাদের কাছাকাছি মানুষ। ইনি কে? ইনি হলেন সাহাবাদের কাছাকাছি মানুষ। 5 জন সাহাবাকে চামড়ার চোখে দেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইনি সাহাবাদের যে কাজটা করতে দেখেছেন তিনি সেখান থেকে গ্রহণ করেছেন, আর অন্য কেউ তিনি আবার অন্য কারো কাছ থেকে নিয়েছেন। এই জন্য আমরা 4 ইমামই সঠিক বলি, কোন ইমাম ভুল বলি না, কারণ সাহাবাদের মধ্যেও এই মাযহাবটা ছিল। কেউ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মেনে চলতেন, কেউ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মেনে চলতেন, মানে ইবনে ওমর কি করেছেন সেটা মেনে চলতেন, কেউ ইবনে মাসউদ কি করেছেন সেটা মেনে চলতেন। অর্থাৎ যে যেভাবে ভাই আমার পেয়েছেন, যে যেভাবে রাসূলের হাদিস পেয়েছেন বা রাসূলকে পেয়েছেন সে সেভাবে মেনে চলতেন। কুফার সাহাবীরা তারা এক রকম ভাবে তারা মাসালা নিয়েছেন, ইয়ামানের সাহাবীরা আরেক রকম ভাবে মাসালা নিয়েছেন, মানে কেউ কোন সাহাবীর পক্ষ থেকে নিয়েছেন। এই জন্যই তো ছোটখাটো মাসালাগুলো নিয়ে ইখতিলাফ আছে, মূল জিনিসে ইখতিলাফ ইসলামে নাই, ছোটখাটো মাসালাগুলো নিয়ে ইখতিলাফ আছে। এগুলো আল্লাহর রহমত, যে যেটা করবেন সেটাই ঠিক, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা নিয়ে বিতর্ক করলে গন্ডগোল, এটা নিয়ে ঝগড়া করলে গন্ডগোল, বুঝতে পারছেন? ইমাম আউজাই একজন ইমাম, তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলছেন, আচ্ছা আপনি তো রাফা দাইন করেন না, আপনি রাফা দাইন করেন না, কেন করেন? কেন করেন? বলছে আমি করি না, তার কারণ হলো আমি যে জিনার কাছ থেকে মাসালাটা নিয়েছি, যার কাছ থেকে আমি মাসালাটা পেয়েছি তিনি হলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই না রাফা দাইন না করার মাসালাটা নিয়েছি। আপনি কার কাছ থেকে নিয়েছেন? আপনি যে রাফা দাইন করেন কার কাছ থেকে নিয়েছেন? বলছে আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়েছি। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি ওখান থেকে নিয়েছেন, আমি এখান থেকে নিয়েছি, দুজনেই তো নবীর সাহাবী। তো আচ্ছা বলুন তো দেখি, আচ্ছা এই দুজনের মধ্যে ফাকিহের দিক থেকে কে সবচেয়ে উপরে, কে আফজাল, কার তাবকা বেশি, কার মর্যাদা বেশি? তখন তিনি বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমি তো সেই ইবনে মাসউদের মাসালা মেনে চলছি, আপনি আপনারটা মানুন, আমি আমারটা মানি, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন? তাদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, কোনো গন্ডগোল ছিল না। এখন কিছু লেজুর মোল্লা মৌলবী বের হয়েছে, হয়ে নানা রকম এটা হারাম, ওটা নাজায়েজ, ওটা বেদাত, এটা চলবে না, ওটা অমুক, শত শত বছর হাজার হাজার বছর ধরে চলে আসছে। এখন এরা বলছে হারাম, পূর্বের জামানায় যা করেছে সব ভুল করে গেছে। রাসূলের হাদিসের মধ্যে এসেছে এমন একটা সময় আসবে যে সময় পূর্বের জামানার ওলি আউলিয়াদের বিরুদ্ধে সমালোচনা করা হবে, তাদের বিরুদ্ধে নিন্দা মন্দ করা হবে। মনে রাখবে এটা কিন্তু কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, আরে ছোট্ট আলামত। আজকে বলুন তো দেখি কিছু মোল্লা মৌলবী বেরিয়ে পূর্বের জামানার ওলি আউলিয়াদের বিরুদ্ধে বিষোদ্গার করছে কি করে? খুব মুশকিল। ভাইরা আমার, মাদ্রাসায় না পড়াশোনা করে 17 বছর না পড়ে এমন এমন মন্তব্য করছে, কে আগে
কে আগে আপনার কি বলে ওই মোবাইল রিপেয়ারিং করতো, সে এখন শায়েখ হয়ে গেছে, সে এক ফতোয়া দিয়ে দিয়ে সমাজকে শেষ করে ফেলছে। কে আগে ওই রাজমিস্ত্রি ছিল, সেও শায়েখ হয়ে গেল, হয়ে গিয়ে সেও এখন ফতোয়া দিয়ে দিয়ে সমাজকে শেষ করে ফেলছে। আচ্ছা, তাদের ফতোয়া যদি এভাবে চলে তাহলে মানুষ বাঁচবে? আচ্ছা বলুন তো, কোয়াক ডাক্তার যদি বলে আমি অপারেশন করব, রোগী বাঁচবে তো? হ্যাঁ, তাহলে রোগী বাঁচতে গেলে সার্জনের কাছে যেতে হবে। সার্জন সে এমএস ডিগ্রি করেছে, দীর্ঘদিন ধরে অপারেশন কাটাছেড়া করা প্র্যাকটিস করেছে, করে সে পেট কাটছে, তবে রোগী তার ওসিলায় বাঁচছে। আর যদি কেউ বলে যে আমি কেটে অপারেশন করে ফেলবো, আমি ইউটিউব থেকে শিখে নিয়েছি, ফেসবুক থেকে শিখে নিয়েছি, তার কাছে যদি সত্যি সত্যি তারও তো ভক্ত আছে কিছু, এমন অন্ধভক্ত বানিয়েছে, যদি যাই ও পেট কাটতে গিয়ে যে কি কেটে ফেলবে ঠিক নাই, রোগী যদিও বাঁচতো পটল ডাঙায় সঙ্গে সঙ্গে চলে যাবে। কথা ঠিক না ভুল? এখন যা অবস্থা পড়েছে, এই যে একজন সার্জনকে আপনাদের দেখাচ্ছি, শুধু ঘন ঘন অপারেশন করছে, শুধু ঘন ঘন অপারেশন করছে, তার অপারেশনে মাথা খারাপ, পাবলিকের মাথা খারাপ, এমন অপারেশন চলছে চিন্তা করতে পারবেন না। এই যে এতদিন ফুরফুরা শরীফের বিরুদ্ধে ঘন ঘন বাজে বাজে মন্তব্য ওই কজন করছিল না, ওই তাদের মধ্যে থেকে একজন সার্জনের শোনাচ্ছি, আমি নাম ফাম বলছি নি, বিরাট বড় সার্জন। এই দেখুন কি বলছে, শুনুন। ভাইরা আমার, সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম। আব্দুর রশিদ নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? আল্লাহর নাম রশিদ নাই, এই নামগুলো খুব সাবধান। তাহলে আব্দুর রশিদ নাম রাখা যাবে না, হারাম। আল্লাহর 99টা যে সিফাতি নাম আছে, কোরআন শরীফ খুলবেন দেখবেন আর রশিদ নাম আছে, আছে না নাই? এই জন্য অনেকের নাম আব্দুর রশিদ রাখা হয় না, হয় না, বলছে হারাম। ইয়াসিন নাম তো হাজার হাজার লোকের আছে, ইয়াসিন নাম আছে না নাই? তা সেই ইয়াসিন লোকগুলো বুঝুক এবারে কি হয়েছে। এই যে একটা বক্তাও তো আছে ফর্সা মতো, সে এবারে বুঝুক তার নাম তো হারাম, ঠেলা সামলাও এবারে। তাদেরই লোক বলছে তো, হ্যাঁ হ্যাঁ, ওই নামগুলো বলতে চাইনি রে বাবু, বুঝতে পারছেন কেন? হ্যাঁ, ওই আপনি কেন বলে ফেলছেন কেন? আমি বলতে চাইনি, বুঝতে পারছেন না তো? এই বুঝতে পারছেন, এই যে বলছে জাহাঙ্গীর নাম রাখা যাবে না, ওই তো আর একটা কি জাহাঙ্গীর না কি ওইসব তাদেরই দলের লোক আছে না নাই? কি অবস্থা, হাজার হাজার লোকের নাম জাহাঙ্গীর। তাহলে এই সব যদি সার্জনের হাতে পড়ে, এদের খদ্দেরও তো সেরকম আছে, কাস্টমার আছে না নাই? এই কাস্টমার আছে, জান দেওয়ার জন্য কাস্টমার আছে না, যে জান দিবি নে, তোর কাছেই দেবো জান, তুই আমার জান নিয়ে নে। ভাইরা আমার, শাহজাহান মানে কি? শাহ মানে বাদশাহ, জাহান মানে জাহান, জাহানের বাদশাহ, এটা একটা লাকাব, এটা উদাহরণ। জাহানের বাদশাহ তো আল্লাহ, আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মানে হয়? আল্লাহর সঙ্গে দুনিয়ার তুলনা করা যাবে না, সেটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা। ইনি হলে এই দুনিয়াবি জাহানের বর্তমান সময়ে মানুষের মধ্যে থেকে বাদশাহ, এই জন্য শাহজাহান বাদশাহ তাকে বলা হয়। এটা ফার্সি শব্দ। জাহাঙ্গীর, জাহান, জাহান থেকে এসেছে, জাহান, জাহান মানে জাহান, গোটা পৃথিবীর। আর গির, গির মানে হচ্ছে বাদশাহ, এটাও ফার্সি শব্দ, মানে পৃথিবীর বাদশাহ। এটা তাদের একটা লাকাব ছিল, লাকাব, উদাহরণ। আর ইয়াসিন, ইয়াসিন কথাটা সূরা ইয়াসিন আছে না কোরআন মাজিদে? তো এটা একটা গুরুত্বপূর্ণ সূরার নাম, সেই সূরার নাম অনুসারে অনেকের নাম রাখা হয়েছে ইয়াসিন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর রশিদ
আর রশিদ হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম। এটা 99টা নামের মধ্যে আছে। বক্তা এত বড় সার্জেন বলছে যে আল্লাহর নাম নাই, এই নামের উপরে রাখা যাবে না, হারাম, হারাম ফতোয়া দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন কিরকম অপারেশন করছে? আপনি 99টা নাম আছে, আল্লাহর নামের আগে, আল্লাহর সিফাতি নামের আগে কি বসাতে হয় বলেন? কি কথা বসাতে হয়? আল্লাহর সিফাতি যে নামগুলো আছে, আল্লাহ নাম তো কারো রাখা যায় না, রাখা যাবে? কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলো, সিফাতি নামগুলো রাখলে তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। আব্দুল মানে কি? বান্দা। আব্দুল মানে কি? বান্দা। তাহলে আব্দুর রশিদ এরকম হাজার হাজার আছে না নাই? আছে না নাই? দেওবন্দের বড় বড় আলেম, বড় আলেম, বিখ্যাত আলেম রশিদ আহমদ গাঙ্গুহি আছে না নাই? তাহলে এরকম তো বড় বড় ব্যক্তি আছে। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ শাহজাহান, সব তো রাখা যাবে না। সব তো কি হয়েছে, গন্ডগোল, তাই তো নাকি? বন্ধুরা আমার, তো এই সব সার্জেনের যে অবস্থা, এখন দিনকাল খুব খারাপ, বাধ্য হয়ে আমাদেরকে সব উদাহরণ পকেটে নিয়ে ঘুরতে হচ্ছে। মানুষকে কি করে বোঝাবো, কি করে বলবো? এরা আবার ফুরফুরার বিরুদ্ধে কথা বলে, দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে। বুঝতে পারছেন? চটি বই কোথা থেকে কার জোগাড়জান্তি করে আবার দেখায়। হে তরুণ যুবকেরা, হাদিস পাকের মধ্যে দেখতে পাওয়া যায় বিশ্ব নবী 1450 বছর আগে জানিয়ে দেন, ইন্নাকুম তুদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে তোমাদের নাম ধরে, তোমাদের পিতার নাম ধরে তোমাদের ডাকা হবে। সুতরাং তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর সুন্দর, ভালো ভালো নামগুলো তোমরা রাখো। আমরা রাসূলের নামের সঙ্গে নাম লাগিয়ে নাম রাখি, কথা ঠিক না? কিসের জন্য? বরকতের জন্য। আল্লাহর গুণবাচক নামগুলো নিজেদের ছেলে মেয়েদের নাম ছেলেদের নাম রাখি, তার সঙ্গে আব্দুল কথাটা ব্যবহার করে দিই। কারণ আল্লাহর যেহেতু নাম, আল্লাহর নামের সঙ্গে তার বান্দা, রশিদের বান্দা, কি সত্তারের বান্দা, জব্বারের বান্দা। তাহলে আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল রশিদ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, এই জন্য আমি বলি, পাঁচটা ইসলামের ভিত্তি আছে, বুনিয়াদ আছে। এই বুনিয়াদকে সুন্দরভাবে মানুষের কাছে দেখিয়ে দেওয়ার জন্য, বুনিয়াদগুলোকে মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ওয়ে আছে, রাস্তা আছে। বাবা, আপনার এখান থেকে মনে করুন আপনি বেড়াচাপা যাবেন, এই বেড়াচাপা যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে, রাস্তা আছে। কোনটা মাটির রাস্তা, কোনটা বাবা ঢালাই রাস্তা, কোনটা ইটের রাস্তা, আবার কোনটা মনে করুন এখান থেকে 6 লেন করে করা হয়েছে। ভাই আমার, একেবারে পিচ রাস্তা 6 লেন। আপনাকে বলা হলো এটা দিয়ে চলে যাও, আপনি এখান থেকে যাবেন, আপনাকে বলা হলো ভাই আমার তুমি এটা দিয়ে বেড়াচাপা চলে যাও। তো আপনি বেড়াচাপা যাওয়ার জন্য 5টা অপশনের মধ্যে আপনি ভালোটাকে বেছে নেবেন, কথা ঠিক না ভুল? আপনি 6 লেনটাকে যদি বাছেন তাহলে তাড়াতাড়ি চলে যাবেন, আর মাটির রাস্তা যদি বাছেন তাহলে পানি হলে কাচার খেয়ে ডিগবাজি খাবেন, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, তাই 5টা বুনিয়াদকে সামনে রেখে ঠিকানা হলো আপনার জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য 5টা বুনিয়াদকে, 5টা ভিত্তিকে সামনে রেখে যখন চলবেন, সেটা আপনাকে মেন রোড অর্থাৎ পিচ রাস্তা দিয়ে যেতে হবে, যে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন আল্লাহর ওলি বান্দারা। হবে না? ঠান্ডায় কি জমে যাচ্ছেন না? কিন্তু জোরে হবে না? সুবহানাল্লাহ। যদি বলেন আপনি ওলিদের কথা কেন বললেন? আল্লাহর কোরআন বলেছে তাই বলছি। আমার আল্লাহ ওলি বান্দাদের কথা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, আমি আল্লাহ বলি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না, আর জোরে হবে না। আমার আল্লাহ অন্য জায়গায় কোরআন মাজিদে বললেন যে ওলি আউলিয়াদের, আলেমে হাক্কানীদের তোমরা তাবেদারি করো। এখানে বাবা শুনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে এই আয়াতে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, অর্থাৎ আমার নির্দেশনা মানো, ওয়া আতিউর রাসূল এবং অর্থাৎ এবং রাসূলের ইতাআত করো, রাসূলের নির্দেশনা মানো। তারপরে ওয়া আবার একই রকম ভাবে ওয়ায়ে আতিফা করলেন, ওয়াও দিয়ে এবং বললেন ভাই আমার দোস্ত আমার, আবার সুন্দরভাবে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে থেকে, কুম মানে তোমাদের মধ্যে থেকে, কাকুমা কুম বহুবচন, তোমাদের মধ্যে থেকে ভাই আমার যারা উলিল আম, উলিল আমরের ব্যাখ্যায় বড় বড় মুফাসসিররা তারা বলেছেন, বড় বড় আল্লাহর নেক বান্দা পণ্ডিতেরা বলেছেন ওয়া উলিল ইলমি ওয়াল ফিকহ, যারা সেই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম এবং ফিকহের অধিবাসী, অর্থাৎ ফিকহ মাসলা মাসাইলে দক্ষ যারা বড় আলেম যারা, তারাই হলেন উলিল আম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর নির্দেশ হলো এই জামানার সবচেয়ে বড় আল্লাহর আলেম হাক্কানি উলিল আমরের গোলামি করো। আমরা সেই জামানায় বর্তমান সিচুয়েশনে ফুরফুরার পীর হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে সেই জামানার হাজার হাজার আলেমে হাক্কানিরা উলিল আমর বলে ফতোয়া দিয়েছিলেন। জোরে হবে না? আমার আপনার পীর মুর্শিদ সাধারণ কোন পীর ছিলেন না, শুধু তাবিজ লেখা পীর ছিলেন না, ওয়াজ করা শুধু পীর ছিলেন না বাবা, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত পীর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে পীর পীর করে এলা, পীর মানা নাকি হারাম? হ্যাঁ, পীরের কথা কোরআনে আছে নাকি? এই কোরআনে নামাজের কথা আছে? পীর শব্দ বলছে কোরআনে আছে? আমি বলি নামাজ শব্দ কোরআনে আছে? পীর শব্দ কোরআনে আছে? আমি বলি রোজা শব্দ কোরআনে আছে? দেখাও। কি করে দেখাবে? তোমার মাথায় তো কিছু নাই। হ্যাঁ, কি বলে? আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর। তো তোমার এই ব্যাপারে নলেজ নাই, কেন কথা বলতে আসো বাবু? এগুলো ফার্সি শব্দ, পীর কথাটা ফার্সি শব্দ, আর কোরআন মাজিদ আরবিতে লেখা, তো ফার্সি কথা আরবিতে ঢুকবে কেন? পীর মানে হলো বুজুর্গ, পীর মানে হলো বয়া ভাই আমার ওলি বান্দা, পীর মানে হলো আল্লাহর নেক বান্দা। আর তার এগেনস্টে কোরআন মাজিদে আল্লাহ ওলি কথা ব্যবহার করেছেন। ওলি মানে হলো আল্লাহর বন্ধু, ওলি মানে আল্লাহর নেক বান্দা, ওলি মানে আল্লাহর মাহবুব বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, উলিল আমর কথা ব্যবহার করেছেন আল্লাহ, মুর্শিদ কথা ব্যবহার করেছেন। এই জন্য অনেকে বলে না পীর মুর্শিদ, মুর্শিদ কথা, মুর্শিদটা আরবি শব্দ, মুর্শিদান, ওলিয়াম মুর্শিদান, আমার আল্লাহ ব্যবহার করেছেন মুর্শিদ কথা। এদের মাথায় কে ঢোকাবে বলুন? এরা যদি না বুঝতে চায় কেউ বুঝাতে পারবে না। কেউ জেগে ঘুমালে তাকে তোলা যাবে? যাবে না। বাপজি আমার, আল্লাহর ওলিদের পথটা হলো আসল পথ, হাই রোডের মতো। সেই জন্য তৎকালীন যুগে আল্লামা বসিরহাট হুজুর, তিনি পর্যন্ত দাদা হুজুর পীর কেবলার কাছে গিয়ে বলেন, হুজুর দুনিয়াবি সব বিদ্যা শেষ, কিন্তু ইলমে জাহিরি শিখেছি, ইলমে বাতিনি শেখা হয়নি। দুধকে দুধ হিসাবে চিনতে পেরেছি, কিন্তু দুধ থেকে ছানা তৈরি করতে শিখিনি, দুধ থেকে ঘি তৈরি করতে শিখিনি, দুধ থেকে মাখন তৈরি করতে শিখিনি। দুধকে দুধ হিসাবে চিনেছি, এবারে দুধকে মাখন করব, দুধকে ঘি বানাবো, তার জন্য আল্লাহর ওলির কাছে এসে হাজিরা দিয়েছি। জোরে হবে না? এই জন্য ইলমে মারিফাতের জ্ঞান
অর্জন করার জন্য বসিরার আল্লামা হুজুর, আপনার আমার পীর মুর্শিদ, আপনার দাদা হুজুর, আমার পন্নাজান হুজুর বাবাজি পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের শরণাপন্ন হলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। আল্লাহর ওলিদের কথা কেন বলছি বাবা? কারণ আল্লাহর ওলিরা আপনাকে আমাকে অনেক ভালোবাসেন বাবা। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন নবী আর আসবে না, আখিরি জামানার পয়গম্বর হলেন তিনি, হলেন শেষ নবী, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। নবী আমার দয়ার নবী জানিয়ে দেন, ভাই আমার দোস্ত আমার, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা। তবে আলেমে হাক্কানি আসবে বাবা। আমার নবী দয়ার নবী বলেছেন, আমার পরে শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত ওলিয়ে কামিল আলেমে হাক্কানি হবে। ভাই আমার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে আলেমে হাক্কানি যারা হবে, নায়েবে নবী যারা হবে, যাদের মধ্যে ইলম থাকবে, ফিকহ থাকবে, যাদের মধ্যে ইলম থাকবে, ফিকহ থাকবে, হে তরুণ যুবকেরা, যার মধ্যে ইলম এবং ফিকহের মধ্যে অধিকারী যারা হবে, তারা কাল কিয়ামত পর্যন্ত আসবে। উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি যারা হবে, তাদের আল্লাহ এত সম্মান দেবেন, এত ইজ্জত দেবেন, বনি ইসরাইল যুগের নবীদের সমতুল্য বানাবে। বনি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত আল্লাহ করবেন আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি। অন্য জায়গায় আমার আল্লাহ নবী বিশ্ব নবী আবার জানিয়ে দিয়েছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো, মুলাকাত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুলাকাত করলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো। হবে না ওয়াজ বাবা? 1 ঘন্টা শুনবেন, শোনার মতো শুনুন, সারা রাত ওয়াজ শুনতে হবে না। আমার নবীর নির্দেশ বাপজি, আমার নবী বলেছেন, আমি বলছি না। তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। নবী উদাহরণ দিতে গিয়ে বলেছেন, 1 ঘন্টা যদি শোনার মতো শোনো, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। তুমি মূল জিনিসটা বুঝে না, মূল জিনিসটা বুঝে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আমি আপনাকে বলার চেষ্টা করেছি, হাই রোড দিয়ে যাবেন বাবা, বেড়া চাপা, মাটির রাস্তা ছেড়ে দেবেন না, ঠক্কর খেতে পারেন। ইটের রাস্তা ভাঙা আছে, পা ভাঙতে পারেন। ভাই আমার মেঠো রাস্তা দিয়ে যাবেন না, কাচার খেতে পারেন। হাই রোড দিয়ে যান ভাই আমার, তাড়াতাড়ি আপনি ওই কি বলে বেড়া চাপায় পৌঁছাবেন। আর এই হাই রোডটা অন্য কিছু নয়, এই হাই রোডটা হলো আল্লাহ